হ্যালো, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। আমি মমতা চ্যাটার্জি। এই দেখুন, গাছ খুব ভালোবাসি। একদম ছোটোবেলা থেকে, মানে বলতে গেলে 10 বছর বয়স থেকে আমি বাড়িতে কিছু না কিছু গাছ লাগাতাম। মা বলে, এখনও মা বলে, সেই নেশাটা মানে এখনও ছাড়তে পারিনি। আগে ওপরে আমাদের উল্টো দিকে ফ্ল্যাট ছিল না, তো প্রচুর রোদ্দুর আসতো, মানে শীতকালে। তো আমি খুব মানে তখন খুব গাছ করেছি, খুব ফুল ফুটিয়েছি গাছে। মানে আমি লোকে দেখে হাঁ করে দাঁড়িয়ে থাকতো, বলতো এরকম ফুল আমাদের বাড়ি হবে। আমি বলছি হ্যাঁ, যত্ন করে করলে হবে। অনেকে বলতো, বলছি কী সুন্দর, খুব ভালো ফুল হয়েছে। হ্যাঁ, মানে ভেঙে পড়তো, সেই চন্দ্রমল্লিকা হোক, ডালিয়া হতো বড় বড়। কিন্তু এখন শীতকালে রোদ আসে না। উল্টো দিকে একটা ফ্ল্যাট আছে, এই দেখুন, এই শীতকালে এই ফ্ল্যাটের জন্য একদম ছায়া, রোদ আসে না। তা আমি ঠিক করেছি এবার গরমকালে তো আর ফ্ল্যাটের ছায়া পড়ে না, গরমকালে আমি করব। তাই কদিন ধরে আপনাদের ভিডিও দিইনি, খালি এই গাছের পেছনে টাইম নষ্ট করব, মানে টাইম দিয়েছি যতটা পেরেছি। দেখুন, আমি লাল শাক করেছি, এই যে দেখেছেন কি সুন্দর হয়েছে লাল শাক। এই যে আমি করেছি কি, সেই এই যে গামলাটা আগে পদ্ম ফুলের গাছে লাগিয়েছিলাম, সে পদ্ম ফুলের গাছটা তো, গাছগুলো তো গেছে, মানে ভালো আমি ছিলাম না, বেড়াতে গেছিলাম, সেগুলো নেই। হ্যাঁ, আর এমনি ভালো হয়ও নি, কেন জানি না। আমার কেনা, অনলাইনে কেনা বীজ ছিল বলে নাকি আমি পারিনি। ঠিক মতনই করেছিলাম, ভালো হয়নি। অনেক দিন ছিল, বছর 3-4 ছিল। এই সেই গামলাগুলোতে আর এই আমি মাটি দিয়ে এই লাল শাক করেছি। লাল শাক উঠে গেলে পালং লাগাবো। আর এইগুলো ধরুন, এই যে লঙ্কার চারা, এই ভেন্ডি গাছ করেছি কিছু, ভেন্ডি লাগিয়েছি, খারাপ হয়নি চেহারা। হ্যাঁ, আর এই এই হচ্ছে বেল ফুলটা, মানে পড়েছিল বাগানে, হচ্ছিল না, একে নিয়ে এসে রোদে দিয়েছি, বেশ যত্ন করেছি, একটু সুন্দর চেহারা হয়েছে। এই রজনীগন্ধা, এই দুটো ডবল, আর এটা সিঙ্গেল। আরও আনবো, আমার ইচ্ছা আছে। রজনীগন্ধা আমি খুব ভালোবাসি, ওর গন্ধটা আমার মন কেড়ে নেয়। এই দেখুন, এই পুঁই শাক গাছ লাগিয়েছি, পুঁই শাক হচ্ছে, এই যে আরও ওইদিকে আছে পিছনের দিকে। এগুলো টবে একটু দিয়ে দেখলাম হয় কি না। হ্যাঁ, আচ্ছা, এই দিকে কিছু গাছ আছে, এই ছোটো ছোটো, যেগুলো মানে বেশি রোদ সহ্য করতে পারবে না, সেইগুলো আর কি সবে লাগানো, সেইগুলো এইদিকে রেখেছি। আর এই গাছটা না, রোদের তাতে এরা দুইজনের ছিল জোড়া। হ্যাঁ, আমি বলতাম ওই হাজব্যান্ড ওয়াইফ, এরা প্রেমিক প্রেমিকা। এই গাছটা মানে রোদের তাতে হোক যাই হোক, এর তদবির করেছি, নিম খোল টোল দিয়ে, যদি পোকামাকড়ে কিছু করে থাকে, এরকম নেতিয়ে গেল রোদের জন্য। এটা ঠিক আছে, পাশের গাছটা ঠিক আছে। আমার কোনো ভুল ত্রুটি থাকলে যারা গাছ করেন একটু ধরিয়ে দেবেন, কোন গাছে কি দিতে হবে। আমি যতই নিজে করি, আপনাদের ভিডিও দেখে দেখেই করি, যারা ভালো গাছ করেন। দেখুন, এইটা হচ্ছে আমার লেবু, মানে মুসুম্বি লেবু। আমি এই মানে ভুল টাইমে কেটেছি, বড্ড লম্বা হয়ে গেছিলো, তো ওই জন্যে এই যে ছোট ছোট পাশ দিয়ে বেরিয়েছে। এটাও শীতকালে রোদ পায়নি বলে অবস্থা খারাপ। অ্যাডেনিয়ামগুলো ফুল দিয়েছে ভালোই, এখন অ্যাডেনিয়ামে ফুল নেই এখন, মানে গরমের জন্যে। কটা রকমের জবা লাগিয়েছি, দেখুন। এইটা হচ্ছে পঞ্চমুখী জবা, এটা আমার হচ্ছে একটা বনসাই। দেখুন কি সুন্দর বনসাইটা, এই যে মনে হচ্ছে কেউ বসে আছে। এই বনসাইটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দেখতে না? এটা আমি বানিয়েছি, হ্যাঁ, ফাইকাস গাছে। আর হচ্ছে এই যে এই জবাটা আমার খুব ফেভারিট জবা, কিন্তু কালারটা এর থেকে ডিপ হয়। এই রোদের জন্যে কিনা জানি না, হচ্ছে না ভালো, ডিপ হচ্ছে না। হ্যাঁ, এই পঞ্চমুখী। এখনও দেখুন পিটুনিয়া আছে,
আজকে কত তারিখ? মে 2 তারিখ হয়ে গেল, এখনও কিন্তু পিটুনিয়াকে বাঁচিয়ে রেখেছি এই গরমে। হ্যাঁ, এইগুলো তো চেনাই সবার, এগুলো হচ্ছে। কিন্তু সূর্যমুখীটা ফুটছে না কেন কি জানি। সূর্যমুখীতে কুঁড়ি এসে বসে আছে কবে থেকে, কিন্তু ফুটছে না ফুলটা, কি হয়েছে কি জানি। আচ্ছা, এই গাছগুলো এরম হয়ে যাচ্ছে কেন? নিম ফুল দিয়েছি কালকে, কিন্তু এই মানে এই অপরাজিতা ফুলের কিছু কিছু গাছ না এরকম টাইপের হয়ে যাচ্ছে। জল আছে গোড়ায়, ফুল আছে, কিন্তু এটা একটু জল দিতে হবে, একটু শুকনো হয়ে গেছে। বেশি জল দিলেও তো আবার মুশকিল। তারপরে এই যে এই এক রকমের জবা, এটা খুব টকটকে টাইপের একটা হয়, এটা একটু হলুদ, এই জবাটা হলুদ। হ্যাঁ, এই গাছটা না খুব সুন্দর মেরুন কালারের ফুল হয়। এটা আমি এনেছিলাম ওই যখন ডুয়ার্সে বেড়াতে গেছিলাম, তখন ওখান থেকে বীজ নিয়ে আসছিলাম, যে হোটেলে ছিলাম ওখান থেকে। আর এইগুলো হচ্ছে, এটা তো জানেন সবার, জুঁই ফুল। এই যে কুঁড়ি এসছে, একবার ফুটেছে আর কুঁড়ি এসছে, বেশি বড় হয়নি গাছগুলো। আমি বলছি না, মানে সব শেষ করে এখন আবার গাছের পিছনে এত গরম পড়ছে, গাছ না করলে, সবুজ না দেখলে মন ভালো লাগছে না। মানে বেড়াতে যেতাম বলে গাছ করতে পারতাম না, এদেরকে তো চৌকি দিয়ে দিয়ে রাখতে হয়। এই যে, আচ্ছা দেখুন, এইগুলো না, এই লিলিগুলো, এগুলো আমি শিলং থেকে আনা, এগুলো ফুটবে যখন আমি দেখাবো। খুব সুন্দর দেখতে এই লিলিগুলো। শিলংয়ে গেছিলাম মেঘালয়ে বেড়াতে, তখন নিয়ে এসেছিলাম বলগুলো। এই গাছটা না বাড়িতে রাখা বলে ভালো, ঋণাত্মক শক্তি দূর করে দেয়, নেগেটিভ এনার্জি রাখে না, নষ্ট করে। এই ইয়েটা এরিকা পাম। আর এটা হচ্ছে লণ্ঠন জবা, কি সুন্দর ফুটেছে দেখুন, লণ্ঠনের মতো ঝুলছে। এই যে এইটা লণ্ঠনের মতন ঝুলছে, এটা লণ্ঠন জবা। এই আবার বেশি রোদ্দুর সহ্য করতে পারে না, যা দেখলাম, সে একদম কেমন হয়ে যায় রোদ্দুরে, মরো মরো মতন। আর এই থুজা গাছ নাকি দুটো কিনতে হয়, এটা জানতাম না, এই জন্য থুজা দুটো কিনেছি। মানে অনেক দিন কিনেছি, বছরখানিক হয়ে গেল। আগে আমার থুজা ছিল, আস্তে শুকিয়ে গেছে অনেক দিন, মানে 10 বছর বাদে মারা গেল। হ্যাঁ, বলে যে থুজা পাশাপাশি দুটো রাখতে হয়, এরা জোড়ায় রাখতে হয়। হ্যাঁ, এদিকে ছোট ছোট চারা গাছ বসানো আছে, এদিকেও একটা বড় থুজা গাছ হয়েছে। এর যদি বীজ হয় কিনা আমি দেখতে চাই, বীজের জন্য। আর এটা মাসুন্ডা গাছ, এই দেখুন ফুলে ভর্তি, উপরে না গেলে তোলা যাবে না, ফুলগুলো সব উপর দিকে আছে তো। আর এটা হচ্ছে গোলাপি করবী গাছ। এই দেখুন মাধবীলতা, মাধবীলতা দোলে দোলে, কত গান আছে মাধবীলতা নিয়ে। দেখুন গরমে তবুও জল দিয়ে দিয়ে, সারাদিন পরিশ্রম করে জল দিয়ে দিয়ে গাছগুলোকে সবুজ রেখেছি এখনও, এটাই কষ্ট করতে হবে। কিন্তু আমার গাছ দেখুন অযত্নে যা হয়েছিল আর কি। লজ্জাপতি গাছ আছে ওখানে একটা, এই পুঁইশাক গাছ একটা গতবার লাগিয়েছিলাম, সেই গাছের থেকেই আবার বেরিয়েছে। এই সবেদা গাছ টবে করা, কত বড় গাছ হয়েছে টবে। এটাও এক রকমের জবা, অন্য অন্য কালার, মানে হলে দেখাবো। এই জবাটা তো সবার বাড়িতেই থাকে, হলদি টাইপের। কারি পাতা গাছ, ওই যে তেজপাতা গাছ। এই জামরুল গাছে কি জামরুল হয়েছে মাইরি, আপনাদের পরে লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, পরে দেখাবো। প্রচুর এই লাল মুখো জামরুলটা, লাল মতন মুখটা। আমড়া গাছ, এইটা মিষ্টি আমড়া, দেখুন ছোটো 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 ধরেছে।